এই যে রাজবাড়ির যে কৃষ্ণ মন্দির রয়েছে, কৃষ্ণজির মন্দির, তার ভোগ প্রসাদ রান্না হচ্ছে এখানেই। পূর্বাপুরুষ এসেছিল এটাও জেলা থেকে, উত্তরপ্রদেশ এটাও জেলা থেকে। রাম সিং এবং লাল সিং নামে দু ভাই। ওরা এসেছিল আলিবর্দী খায়ের সেনা রূপে, সেনাপতি হয়ে। মানে সংরক্ষিত করে রাখা আছে, সব আছে, কিন্তু সেগুলোকে মানে কোনো মিউজিয়াম করে রাখা নেই। না, মিউজিয়াম করে রাখানো কারণ এটা তো কোনো গভর্নমেন্টের আন্ডারে নেই না। হ্যাঁ হ্যাঁ, বাড়ির আন্ডারেই যেহেতু আছে। আজকে জঙ্গল পেরিয়ে চললাম লালগড়ের দিকে। এই লালগড়েই রয়েছে লালগড়ের রাজবাড়ি, এবং এই রাজবাড়ি অনেক বছরের পুরনো। তো সেটাই আজকে দেখে নেব আমি, আর সঙ্গে আপনাদেরও দেখাবো। আমি রুট ম্যাপটা দিয়েছি, কীভাবে লালগড় যাবেন তার একটা ম্যাপ। এখানে বিভিন্ন জায়গায় স্ট্যাচু রয়েছে, সিধু কানুর স্ট্যাচু। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন আপনারা। লালগড়ে পৌঁছে গেছি। এই সামনেই কিছুটা গেলেই পড়বে লালগড় রাজবাড়ি। দুদিকে দোকানদানি রয়েছে। অ্যাকচুয়ালি লালগড় আসার পথে তো অনেকটাই জঙ্গল ছিল, জঙ্গল পেরিয়ে লালগড়ের দিকে এলাম। এখানে পুরোটাই জঙ্গল ছিল এক সময়, আস্তে আস্তে করে লোকালিটি বেড়েছে, এখানে ঘরবাড়ি হয়েছে। তো এখন সেই সামনেই রাজবাড়ি রয়েছে। চলুন লালগড় রাজবাড়িটা একবার দেখে নিই কেমন। শুনেছি এটি নাকি অনেক পুরনো রাজবাড়ি, আর এখানে এখনো বংশধর রয়েছে এই রাজবাড়িতে। চলুন দেখে নিই। এখন দাঁড়িয়ে রয়েছি লালগড় রাজবাড়ির ঠিক সামনে। আর এটি যে লালগড় স্টপেজ, সেখান থেকে স্টপেজের ঠিক এগিয়েই এই লালগড় রাজবাড়ি। চলুন, ভিতরে কেউ আছে দেখতে পাচ্ছি, উপরে দু একটা জামা কাপড় মেলা আছে, জানি না কী ব্যাপার। তো একবার চলুন দেখে নিই। এখন দাঁড়িয়ে রয়েছি এই লালগড় রাজবাড়ির ঠিক সামনে। এই রাজবাড়ির সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক ইতিহাস, আর এই রাজবাড়ির মধ্যে এখনও বংশধররা থাকেন। রাজবাড়ির মধ্যে থাকেন এবং কিছুজন থাকেন বাইরে, আর কিছু রয়েছে এই লালগড়েই আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বংশধর। এবার অন্দরমহলে প্রবেশ করব। সামনেই রয়েছে একটি দালান, দেখতে পাচ্ছেন আপনারা। আর এই দালানটা কিছু বছর আগে রং করা হয়েছিল, আর এটি এখনও সরকারের হাতে যায়নি। বংশধররাই এটি ব্যবহার করেন, এই রাজবাড়িটি। আর এটি ঢোকার পথ, মেন দরজা বন্ধ থাকে, সবসময় খোলা হয় না। এটি রাজবাড়ির অন্দরমহল। আর এই রাজবাড়িতে কিছু ভাড়াটিয়া থাকে, যেটা স্থানীয় লোকেরা বলল। কিছু পোর্শন ভাড়ায় দেওয়া রয়েছে। এই দেখুন, সামনের রুমেই একজন থাকে কেউ। এই যে রাজবাড়ির অন্দরমহল। এই রাজবাড়িটি বেশ বড়, পিছন দিকে অনেকটা এরিয়া জুড়ে রয়েছে এই রাজবাড়িটি। এই বিল্ডিংটা যে রাজা বানিয়েছিলেন, ওনার নাম হচ্ছে রাজা যোগেন্দ্র নারায়ণ, আর ওনার নামেই এই ভবনটি। এই দেখুন, উপরে লেখা রয়েছে। এই যে দোতলায়, এই দোতলায় যে রুমটা আমি দেখাচ্ছি, এই রুমটা ছিল রাজার রুম। মানে বংশ পরম্পরায় যে রাজা হতেন, সেই রাজা ওই রুমটাতে থাকতেন। আর তার ওই যে রুমটা দেখতে পাচ্ছেন, ওইখানে থাকতেন ওনার যে রানী, তিনি। আর যে নিচের রুমগুলো থাকতেন, এই যে নিচের যে রুমগুলো, সেগুলো থাকতেন রাজার যারা জ্ঞাতি রয়েছে, তারা থাকতেন নিচের রুমগুলোয়।
এখন যে মেন যে সিংহদ্বারটি ছিল সেই দ্বারটি এখন বন্ধ রাখা থাকে। এখন এই দ্বার মানে সচরাচর খোলা হয় না, খুব সময়ের বিভিন্ন ব্যবধানে মাঝে মধ্যেই খোলা হয়। আর এই যে রুমটা দেখছেন, এই যে রুম দুটো দেখছেন, এখানে কিন্তু যে প্রহরী থাকতেন, যা রাতে পাহারা দিতেন, তারা এই দুটো রুমে থাকতেন। এই যে দুটো রুম দেখছেন, এই দুটো রুমে রাজার প্রহরীরা থাকতেন। এই যে সিংহদ্বার, এখানে যারা থাকতেন, গার্ড দিতেন, তারা এই দুটো রুমে থাকতেন। আর এই যে এইখানে ওনাদের রান্নার শাল ছিল, এখানেই ওনারা রান্না বান্না করে খেতেন। এই যে বর্তমান যে রাজবাড়িটি দাঁড়িয়ে রয়েছি, এটি প্রায় 400 বছরের বেশি পুরনো। আর এই বংশেরই মানে যিনি প্রথম এই লালগড়ে রাজবাড়ি স্থাপন করেছিলেন, সেই রাজবাড়ি কিন্তু অন্য একটা জায়গায় ছিল। সেটি পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ার পর তার পরবর্তী রাজা এইখানে বানিয়েছিলেন এই রাজবাড়ি। এখনও এই রাজবাড়িতে রাজার যে বংশধরেরা এখনও থাকেন। আর অনেকটা বড় এরিয়া, তাই কিছুটা পোর্শন এখানে ভাড়ায় দেওয়া রয়েছে, কিছু ভাড়াটিয়া থাকেন এখানে। আর রাজার যে বংশধররা তারা ওই বিল্ডিংটা এখনও থাকেন। তো এখন যারা থাকেন, ওনার যে এখনকার বর্তমান যে রাজার বংশধর, উনি এখন নেই, নইলে ওনার সাথে হয়তো কথা বলা যেত। আমি দেখছি যদি কাউকে পাই আমি কথা বলার চেষ্টা করছি। এটি রাজবাড়ির পিছনের অংশ। এখানেও রাজবাড়ির কিছু ছোট ছোট অংশ ছড়িয়ে রয়েছে। এই যে সামনে দেখুন, এই যে বিল্ডিংটা দেখছেন, এখানে ভাড়াটিয়ারা থাকেন, ভাড়া দেওয়া রয়েছে। দেখুন জামা কাপড় মেলা রয়েছে। আর এই যে অংশটা, এখানে কেউই থাকে না, এটি প্রায় ভেঙেই গেছে বলতে গেলে। এই দেখুন, এই ছাদটা তো নেই, ছাদ পুরো ভেঙে গেছে, নিচের কিছু অংশগুলোই রয়ে গেছে এখানে। অনেকগুলি রুমই রয়েছে। এটাও রাজবাড়ির পিছনের অংশ। এই যে ঘরটি দেখছেন, এখানে যে রাজা ছিলেন তার যে কর্মচারী এবং দাসেরা থাকতো, তাদের ঘর ছিল এটি। তো এখানে এখন মানে ভেঙে গেছে, এইটুকুই অংশ রয়েছে যেটা দাসীরা থাকতো। তাদের মানে পুরোটাই নষ্ট হয়ে গেছে। এই দেখুন সব রয়েছে, এদিকেও 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 রয়েছে, সেগুলো সব ভেঙে গেছে প্রায় বললেই চলে। চলুন ওদিকটা দেখিয়ে দিই। দেখুন এরকম বেশ একটা রাউন্ড করে একটি মানে ঘরগুলো রয়েছে। এগুলো মেন যে বিল্ডিং সেটি রয়ে গেছে এখন, সেটা আমি দেখালাম যেটা। আর এটা ওর বিল্ডিংয়ের সামনেই, এটাও অনেকটাই বড় ছিল, এখন প্রায় পুরোটাই বলতে গেলে ভেঙে গেছে। এই কিছুটা অংশ রয়েছে, সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে কি ছোট ছোট কুঠুরি করা আছে এইসব জায়গাগুলো। এগুলোতে রাজার যে কর্মচারীরা থাকতেন
নায়েব রুম আর অন্যান্য যারা কর্মচারী তাদের রুম ছিল এগুলি। এই দেখুন সব এই রুমগুলি রাখা রয়েছে। ওই নায়েব কর্মচারী যারা থাকতেন আর ওপাশে মানে যারা দাসেরা থাকতেন তারা কিন্তু এইসব রুমেই থাকতেন। এখন এগুলি সব ইতিহাসে পরিণত হয়েছে, মানুষ আর নেই, রয়েছে তার থাকার জায়গাগুলো, কিন্তু সেগুলো আস্তে আস্তে শেষের পর্যায়ে পৌঁছে এসেছে। এক সময় এখানে রাজা হাঁটতেন, এখানকার যে রাজা যা ছিলেন তারা এখান থেকে হাঁটাচলা করতেন, এখান থেকে তার কর্মচারীদের সঙ্গে এখানে বসতেন বিভিন্ন কিছু আলোচনা করতে। এই দেখুন হ্যাঁ, রাজবাড়ির সম্পর্কে যদি একটু বলেন তাহলে। এই রাজবাড়িটা মেনলি রাজত্ব যেটা এসছে সেটা আমি যতদূর শুনেছি বাড়ির কাছে আলীবর্দী খাঁয়ের আমল থেকে। আলীবর্দী খাঁ আমাদের কোনো এক পূর্বপুরুষকে এটা দিয়েছিল, ঠিক আছে। তো তারা দুজন এসেছিল, আমাদের যিনি পূর্বপুরুষ ছিলেন তারা দুজন এসেছিল, একজন প্রবাবলি রাম ছিল আর একজন লক্ষণ। যার রামকে ওই রামগড় দিয়েছিল, রামের নাম অনুযায়ী রামগড় হয়েছিল। আর লালকে কী বলে আর লক্ষণকে দিয়েছিল লালগড়, যার অনুসারে হয়েছিল লালগড়। তারপর থেকে চলে আসছে আমাদের রাজার সাথে অনেক নিজের সাহেবদের অনেক মানে কী বলবো চুক্তিও আছে। তার মধ্যে একটা হচ্ছে যেমন ওয়ারেন হেস্টিংসের চুক্তি, সেই সময় থেকেই চলে আসছে। তখন কোন রাজা ছিলেন তখন আই থিঙ্ক যোগেন্দ্রনারায়ণ সাহস রায় বা তার এক পুরুষ আগের, নামটা আমার ঠিক মনে নেই। আসলে অনেক নাম তো সত্যি কথা বলতে মনে নেই। আমার যতদূর মনে আছে লাস্ট রাজা যোগেন্দ্রনারায়ণ সাহস রায় পর্যন্ত। আচ্ছা, আরও কিছু কিছু জানতাম, না বলার কারণে ভুলে গেছি। আচ্ছা। আর আপনি তো এই রাজবাড়ির বংশধর, তো আপনার বাবা নাম? আমার বাবার নাম হচ্ছে অনির্বাণ সাহস রায়। আচ্ছা, আর আপনার নাম? অর্ঘদীপ সাহস রায়। অর্ঘদীপ সাহস রায়। সাহস রায়। আর এই রাজবাড়ি কত বছর পুরনো হতে পারে তাও? আলীবর্দী খাঁয়ের আমল মানে প্রায় অ্যাপ্রক্সিমেট 400 বছর পুরনো তো হবেই। আর এখানে কি এখন তো মানে আপনারা এখানেই থাকেন, তো এখন এখানেই থাকেন। আর এটা কতটা এরিয়া জুড়ে এই যে এই রাজবাড়িটা, মানে এরিয়াটা কতটা হবে? এরিয়াটা বলতে আমার ঠিকঠাক মানে এই জায়গার ওই ডেসিবেল আকারে জানি না, তো আমি এটা এমনি বুঝিয়ে দিতে পারি। ধরে নিন কতটা বলবো, ছোটোখাটো যে প্লেগ্রাউন্ডগুলো হয়, ছোটোখাটো প্লেগ্রাউন্ড স্কুলের মাঠগুলো, ওরকম 3-4টা মাঠ ঢুকে যাবে। আর রাজবাড়ি এই একটা আছে, আর ওই যে দেখুন আরেকটা, আচ্ছা ওই দেখুন দেখা যাচ্ছে, যে দূরে দেখা যাচ্ছে এটা না? ওটা দেখা যাচ্ছে, হ্যাঁ। ওইটা অনেকটা হচ্ছে, ওটা আমার এক দাদুই, হ্যাঁ, আই থিঙ্ক লন্ডন থেকে ওটার প্ল্যানটা নিয়ে এসেছিল। ওই বাড়িটা অনেকটা শিপ টাইপের ছিল, শিপ টাইপের দেখবেন। আচ্ছা, তো এই দুটোই রাজবাড়ি আছে বংশ। আর থাকি বলতে আমরা, আমাদের এই রাজবাড়িটা তো মানে সরকারকে দেওয়া হয়নি, যেমন ঝাড়গ্রাম রাজবাড়ি সরকারকে দেওয়া হয়ে গেছে, মানে সংরক্ষিত আছে। আর আমরা যেহেতু এটাতে থাকি, যে যার যতটা অংশ আমরা এটা মেনটেন করে রেখেছি, বাকি এটা একটু এমনি হয়ে গেছে। আর আমরাই থাকি আপাতত, আমরাই মেনটেনের দিকে আমরাই থাকি, এটাই লাগবে। মানে আপনি তাহলে এখন বর্তমান বংশধর আপনি? আমি বলতে আমি আছি, আরও আমার অনেকে আছে, মানে রাজার যে এই যে বংশটা অনেকটাই বড়, অনেক বড়, ঠিক আছে। প্রায় এখনো পর্যন্ত আমাদের রাজবাড়িতে এখানে থাকে, বাইরে থাকে, এরকম করে প্রায় অনেক হবে, 100-150 পর্যন্ত এখনো মেম্বার আছে। এইসব যখন কোনো বাড়ির কাজ বা অনুষ্ঠান, তখন সবাই একসঙ্গে হয়। যাক, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। থ্যাংক ইউ, ধন্যবাদ। এইটা রাজবাড়ির শিব মন্দির। আর এই যে
এটা যে এটা রয়েছে এটা রাজবাড়ির রথ, এটা আর না বহু বড় তো সাধু বিড়ি কাটলো আরো বড় না ঠান্ডা কাটুক আবার সাধু হয়ে যাবে। এটা রাজবাড়ির দুর্গা মন্দির। বড় বড় খেলা হয়, পূজাও হয়। আর এই দুর্গা মন্দিরে স্বামীজি এসেছিলেন একবার, এবং এই রাজবাড়িতেও স্বামীজি এসেছিলেন, স্বামী বিবেকানন্দ এসেছিলেন। এই যে ভেতরে হ্যাঁ, এই ভিতরে একটা শিব আছে, ওই যে একটা শিব আছে ওখানে। ঢুকো। জান জান আচ্ছা আচ্ছা। যেটা আমি ক্যামেরাটা আমাকে দিই। এইটা হচ্ছে আপনার ওই রাজবাড়িরই দুর্গা মন্দির। দুর্গা মন্দির। দুর্গা মন্দির। আর প্রতি বছর দুর্গা পুজোর সময় এখানে পুজো হয়। পুজো হয়, পুজো হয়। রামকৃষ্ণ মঠের নিয়ম অনুযায়ী পুজো। আচ্ছা, রামকৃষ্ণ মঠের নিয়ম অনুযায়ী পুজো হয়। এটা হচ্ছে মানে মানে পিসি বাড়ি নাকি? এটা পিসি বাড়ি, না এটা রাজার একটা ছেলেরই বাড়ি। ছেলেরই বাড়ি। আচ্ছা, এখানেও থাকেন একজন, কেউ থাকে এখন? না এখন কেউ থাকে না। আচ্ছা আচ্ছা এই যে বংশধরগুলো তারা মানে এই যে ফ্যামিলিগুলো আছে তারা বোধহয় বাইরে থাকে। আচ্ছা। আর এর ডিজাইনটা বলেছিলেন? একটা লন্ডন থেকে কোনো এক জায়গার থেকে হয়তো জেনে এসেছিল লন্ডনে। এইটা অনেকটা শিপ টাইপের ছিল, শিপ টাইপের। টাইপের। হ্যাঁ, কিছু শিপ টাইপের আর আছে। আগের দিকটা হয়তো কিছুটা ভেঙে গেছে, নইলে আগে পুরোটা স্ট্রাকচারটা একদম ঠিকঠাকই ছিল, আর কি, ছিল। বোঝা যেত। আর ড্রোন শট নিলে আরো ভালো করে হয়তো বোঝা হয়ে যেত। যেত, হ্যাঁ, উপর। তো পেছনটাও দেখা যায়। এখানে লাস্ট রাজার নাম ছিল যোগেন্দ্র নারায়ণ পাল। যোগেন্দ্র নারায়ণ। যিনি আই থিঙ্ক সেই আমলে যখন সেই বিবেকানন্দ যখন মঠের জন্য আদায়ে বেরিয়েছিলেন না, হুম আই থিঙ্ক তাদের সাথেই বা তাদের যে পার্ষদগুলো ছিল, হুম যে মহারাজরা পার্ষদ ছিল, তাদের সাথে যোগেন্দ্রনারায়ণ সহস্রাই ইয়েও করেছিলেন আর কি, যে অর্থ সংগ্রহের জন্য মঠের জন্য যে বেরিয়েছিল, হুম হুম সেই সময় তিনিও গিয়েছিলেন। গিয়েছিলেন। আগে হলো আজকাল এই রাজবাড়ির বংশধর তো আমার বাবা রয়েছে, আর ওখানে বংশ তো আরও অনেকে রয়েছে। আর আপনি দুর্গা মন্দির ঘুরে দেখালেন, দুর্গা বছর মানে প্রতি বছর পুজো হয়, বেলুর মঠের পুজো হয়। আর ওই রাজবাড়ির মধ্যে যে ধরুন কিছু জিনিসপত্র রয়েছে, সেগুলো কি রয়েছে? কিছু কিছু জিনিস আছে, কিছু কিছু জিনিস হয়তো কিছু মানে সব জিনিস আছে কিনা বলতে পারছি না, বাট মানে সংরক্ষিত করে রাখা আছে, আছে, আছে। আছে, সব আছে, কিন্তু সেগুলোকে মানে কোনো মিউজিয়াম করে রাখা নেই, নাকি? না মিউজিয়াম করে রাখা নেই, তার কারণে এটা তো কোনো গভর্নমেন্টের আন্ডারে নেই না। হ্যাঁ হ্যাঁ আমাদের বাড়ির আন্ডারেই যেহেতু আছে, হ্যাঁ। সেই জন্য বাড়ির মতো করেই সংরক্ষিত করে রাখা হয়েছে জিনিস। সেগুলো মানে সেগুলোকে মানে বাইরে কেউ মানে দেখানো সেটা ঠিক এ নয় মানে না, কারণ ব্যাপারটা হচ্ছে মানে যদি এটা সরকারের আন্ডারে থাকছে তাহলে এটা মিউজিয়াম আকারে সবাই দেখতে হতো। বাট আমার ঘরের যখন কোনো অর্নামেন্টস, তখন প্রাইভেট করে রাখতে রাখতেই হবে, কারণ এরকম অনেক সিকিউরিটি ব্যাপার থাকে, সিকিউরিটি ব্যাপার থাকে। যাক, ভালো লাগলো। মানে আমারও, আমি তো বিভিন্ন রাজবাড়ি যাই, আমি এই রাজবাড়িটা মানে সত্যি আমার খুব ভালো লাগছে।
তো আপনার সাথে এ করে ঠিক আছে, থ্যাংক ইউ, আসছি। এটা রাজবাড়ির, যে রাজবাড়িটি আপনাদের দেখালাম, সেই রাজবাড়ির রাধা গোবিন্দজির মন্দির। ঠাকুরমশাই, এটা ওই রাজবাড়ির মন্দির তো এটা? হ্যাঁ, রাজবাড়ি মন্দির। এখন কি মানে বন্ধ হয়ে গেছে? মন্দির তো খোলা আছে তো। খোলা আছে? হ্যাঁ, আর ভোগ দেওয়া হয়ে গেছে? ভোগ দেওয়া হবে আর কি। ভোগ দেওয়া হবে, হ্যাঁ, খুব দেরি হবে, দেরি হবে। 2-4 বেলা খুলে আসতে হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমি রাজবাড়ি গিয়েছিলাম, এখানে উনি পাঠালেন আর কি এখানে, যে রাজবাড়ি রাজার রাজার ছেলেকে বলতে হবে, যে আপনার ওই রাজ ছেলে, ওই যে আছে, যে বাচ্চা ছেলেটা। হ্যাঁ, ওটা রাজার ছেলে। হ্যাঁ হ্যাঁ বাদশা। হ্যাঁ, ওই যে বাচ্চা ছেলেটা তো। হ্যাঁ হ্যাঁ, ও কি বলছে, ও আসুক, ওরা সব বলতে ওই পারবে। দুর্গা মন্দিরে নিয়ে গিয়েছিল আমাকে। হ্যাঁ, তো এইখানে এখানে আসছে তো। না, আমাকে বললো, ওই জায়গাটা বললো যে ভোগ দেওয়া চলে যান, এই সময় দেখে আসবেন কি ভোগ দেওয়া হচ্ছে, দেওয়া ভোগ হচ্ছে। দিয়ে আপনার হবে, আচ্ছা। ওনারা সব বলবে কতদিনের কি মন্দির। না, উনি বলে দিয়েছে। আর এইটা এটা আপনার এই হাখানা গেছিল এখানে, রাজহংস এই হাখানায় বেড়াতে যেত আর কি গ্রীষ্মকালে। হ্যাঁ, চৈত্র বৈশাখের রোদে। হ্যাঁ, এখানে? চৈত্র বৈশাখ মাসে ওইখানে যেত হাখানা, এখানে শরবত খাওয়ানো হতো। আচ্ছা। আর আপনার দিয়া হতো ওই যে শরবত, হ্যাঁ। ছোলা, আচ্ছা এসব নিবেদন করে দেওয়া হতো আর কি। আচ্ছা। আর আপনি এই মন্দির পুরোহিত এখন আমি নাকি? এই মন্দির এখন পুকুরে গেছি। এটা কি বংশ পরম্পরায় হয়ে আসছে? এটা আমাদের না বংশপরম্পরা নয়, ওর সব মারা গেছে যারা আগে করতো আর কি। আচ্ছা। এখন আমরা করছি আর কি। আপনার নাম? আমার নাম দেবীপ্রসাদ গোস্বামী। বিপ্রসাদ গোস্বামী। গয়নাগাটি করে থাকেন, অন্নভোগ সেবা করেন, মধ্যাহ্নের ভোজ, আর রাত্রেবেলা আপনার সুহুরি লুচি হয়। আচ্ছা। এটা ফটোটা নিয়ে না। এই যে। ভোগ এই দেওয়া যে হয়। রাজবাড়ির যে কৃষ্ণ মন্দির রয়েছে, কৃষ্ণজির মন্দির, তার ভোগ প্রসাদ রান্না হচ্ছে এখানেই। এখানে রান্নার জন্য এখানে কন্টিনিউ ভোগ দেওয়া হয়। ভোগ দেওয়া হয়। হ্যাঁ, দৈনন্দিন আবার ভোগ দেওয়া হয়। যে রান্না ঠাকুরের নাম হচ্ছে সুমন রায়, তিনি রান্নার আচ্ছা। দীর্ঘদিন যেমন রান্না টান্না করেন আর কি, রান্নার কাজে নিয়ে- আর এই ভোগটা কি মানে কারা পায় ভোগটা? এই মানে ভোগটা সবাই পায়, আচ্ছা। সবাই পায় আর কি, এখানে যারা কাজকর্ম করে সবাই পায়। সবাই পায়? হ্যাঁ, আর আচ্ছা। যেদিন ঠাকুর বাকুর যায় সেদিন রাজা পায়। আচ্ছা। কেউ যদি বাইরের কেউ এখানে ভোগ খেতে চায়, দেওয়া যাবে। সেটা তার জন্য কোনো চার্জ লাগে? চার্জ লাগে, সেটা আপনাদের কাছে বড়, আপনারা যা দিবেন। আচ্ছা আচ্ছা, যা দেবেন তাই। আচ্ছা চার্জ আচ্ছা আচ্ছা। আজকে কি রান্না হচ্ছে এটা? আচ্ছা, মাঘ মাসের খিচুড়ি। মাঘ মাসের খিচুড়ি। হ্যাঁ, মাঘ মাসে আমরা খিচুড়ি হয়। ওই যে আপনার খিচুড়ি হচ্ছে মাঘ মাসে। মাঘ মাসের খিচুড়ি, আর দৈনন্দিন এমনি আপনার অন্নভোগ, আতবর্ণ, সিদ্ধন্ন হয়, ব্যঞ্জ হয়, ক্ষীরভোগ হয়। আচ্ছা। বকুল বিচে পেলাম এখানে, কৃষ্ণজির মন্দিরের সামনে যে বকুল বীজ গাছটা রয়েছে সেখান থেকে। বলছি যে আপনি এই যে রাজবাড়ির তো মানে আপনি বংশধর, আপনি রাজার ছেলে, তো ওই রাজবাড়ির সম্পর্কে আমাকে একটু তথ্য দিন। আমাদের পূর্বপুরুষ এসেছিল এটাও জেলা থেকে, উত্তরপ্রদেশ এটাও জেলা থেকে। রাম সিং এবং লাল সিং নামে দু ভাই। ওরা এসেছিল আলিবর্দী খায়ের সেনা রূপে, সেনাপতি হয়ে। আচ্ছা।
এসে এখানে দুটি দুর্গ স্থাপন করে, একটি লালগড়, একটি রামগড়। লাল সিংয়ের নাম হচ্ছে লালগড়, রাম সিংয়ের নাম হচ্ছে রামগড়। আমাদের কুলদেবতা ছিলেন কৃষ্ণ বলরামজিউ, ওনাকে নিয়েই এসেছিলেন। তারপরে আমাদের এটা তো জঙ্গল খোলা, হুম। আপনার শাঁকাখোলাতে রাজবাড়ি নির্মাণ করা হয় লালগড়ে, আর রামগড়ের করল বলরামপুরে। দুটি দুর্গ স্থাপন হলো, কিন্তু লালগড় রামগড় নামে পরিচিত। নদী গর্ভে ওই রাজবাড়ি বিলীন হয়ে যায়। তখন এই লালগড়ে উঠে এসে রাজবাড়ি নির্মাণ করে রাজা স্বরূপ নারায়ণ সহস্রায়। আচ্ছা, ঠিক আছে, সৌরাম সাউথ রায়। রাজা স্বরূপ নারায়ণ সহস্রায় এইখানে রাজবাড়ি নির্মাণ করে দুর্গা মন্দির, রাধা মন্দির মন্দির, গোপালজি এটা মন্দির, এটা কোন ইয়ারে, কোন সালে এটা? আপনার 1700 কত খ্রিস্টাব্দ আমার ঠিক এই মুহূর্তে মনে নেই। আর এই আচ্ছা নথিপত্র সব তো এখন হাইকোর্টে আছে। আচ্ছা মোটামুটি 400 বছর ধরুন না আচ্ছা এই লালগড়ে। পূর্বে ওখানে এসছে আচ্ছা স্বরূপ নারায়ণ সহস্রায় লালগড়ে, তারপরে হলো মধুসূদন নারায়ণ সহস্রায়, ওনার ছেলে। হুম মধুসূদন নারায়ণের পর এলো গঙ্গানারায়ণ সহস্রায়, গঙ্গানারায়ণ সহস্রায় পর এলো সতীশ নারায়ণ সহস্রায়, পরের পর পরে হুম হুম তারপরে হলো যোগেন্দ্র নারায়ণ সহস্রায়, হুম তারপরে হলো বিজয় নারায়ণ সহস্রায়, হুম তারপরে কৃষ্ণনারায়ণ সহস্রায়। জমিদারি প্রথা হচ্ছে শেষ রাজা মানে আমার বাবা, হ্যাঁ আমার নাম হচ্ছে দর্পনারায়ণ সহস্রায়। আচ্ছা বর্তমানে এখন এই মন্দিরের সেবাই হচ্ছে আমি। আচ্ছা আপনি আপনি আচ্ছা, মানে আপনার হাতেই পুরো মন্দির সেবা পুরো মন্দিরের সেবা পুজো, দেবত্ব সম্পত্তির যে আয় উপসত্ব সেই আদায় করে দেবসভা চলে। লালগড়ের যে হাট, হ্যাঁ হাট থেকে কালেকশন হয়, সব দেবসভা সেই ব্যয় হয়। আচ্ছা দেবসভা বলতে আপনার পয়লা বৈশাখ থেকে চৈত্র সংক্রান্তি পর্যন্ত 12 মাসে তারা পর্ব, আচ্ছা যেমন সুনা উৎসব, হুম ঝুলন উৎসব, রাস উৎসব, রথযাত্রা উৎসব, দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, অন্নকূট, রাসযাত্রা, বিভিন্ন রকম আছে। আচ্ছা। আর আপনার এই যে রাজবাড়ি, তা বাদেও আছে বন্য দেবদেবী, যেমন বুড়াবড়াম, বামালসিনী, ওখানেও পুজো দিতে হয়, সঙ্গে পাঁঠা পাঠাতে হয়। আচ্ছা পাঠাতে হয় পুজো। আমাদের পুজো না হলে কারো পুজো হবে না, মানে বলি হবে না, ছেদ হবে না, এইভাবে এখনো পর্যন্ত চলে আসছে। আর আপনাদের রাজবাড়ি দুর্গা মন্দিরও আছে, দুর্গা মন্দির আছে, ওখানে হ্যাঁ। দুর্গা পূজা হয়। পুজো হয়। দুর্গা পূজা হয় বলতে সর্বমঙ্গল আমার পুজো হয়, আচ্ছা। প্রত্যেক দিনই পুজো হয়। হুম পুজোটা আমাদের দেওয়ালে আপনার মূর্তি তৈরি করা আছে। হুম সপ্তমী, অষ্টমী, সন্ধি, নবমী 4টা 16 থেকে পূজা হয়, হুম। মানে স্বপ্নাদেশ যেভাবে আছে। তখন ওই সর্বমঙ্গলা মা এই মন্দিরটা আছে, এসে এখানে পুজো হয়, জাঁকজমক সহকারে পুজো হয়। আর এই রাজবাড়ির ধরুন যে মানে আগেকার দিনের যে জিনিসপত্র সেগুলো মানে সেগুলো রাজবাড়িতে আছে, মানে এখনো কিছু আছে সংরক্ষণ অনেক শরীর তো সব ভাগ বটোয়ারা করে ভাগ দিয়েছে। বড় করে নিয়েছে। মানে আমার ভালো লাগছে যে আমি বর্তমানে বসে রয়েছি এই মানে রাজবাড়ির যে এখন বংশধর, রাজার বংশধর, তার সাথে বসে রয়েছি। সেটাই মানে আমার সত্যি খুব ভালো লাগছে আর কি। এটাই তো ভালো লাগলো আপনার সাথে কথা বলে, তো ধন্যবাদ। এবার জঙ্গল পেরিয়ে আমি চলে যাচ্ছি রামগড়ের দিকে। রামগড়ও রয়েছে বিশালাকার এক রাজবাড়ি, যেটি কিন্তু সরকারের আন্ডারে চলে গেছে, সেখানে কেউই থাকে না, কোনো বংশধরই থাকে না। তো সেই রাজবাড়ির এপিসোডটি আমি পরের ভিডিওতে আমি দেখাবো পরের পর্বে। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন, নমস্কার।